আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো সেকশন 21-এর অধীনে পজিশন ক্লেম কিভাবে ডিফেন্ড করতে হয়। অনেকেই সেকশন 21-এর অধীনে কোর্ট থেকে ল্যান্ডলর্ডের পজিশন ক্লেম পান। সেই ক্ষেত্রে অনেকেই হয়তো জানেন না বা অনেকেই কী কারণে ডিফেন্ড করা যায় সে ব্যাপারে অবহিত নন। সুতরাং একটা গাইডেন্স দেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই নিজ দায়িত্বে নিজস্ব লয়ারের পরামর্শ নেবেন। একটা হচ্ছে যে আপনার সেকশন 21 নোটিশের অধীনে কোর্ট থেকে পজেশন ক্লেইমের যদি কাগজপত্র পান 14 দিনের মধ্যে ওনারা ডিফেন্ড করতে পারবেন। ডিফেন্ডের জন্য অনেকগুলি কারণ থাকতে পারে। তো মূলত যদি দেখা যায় যে যেটা নোটিশ দেওয়া হয়েছে সেকশন 21 নোটিশ সেটা ভ্যালিড যদি না থাকে, ক্লেইম ফর্ম যদি প্রপারলি ফিল আপ করা না থাকে, যদি দেখা যায় ডিপোজিট মানি যথার্থ মানে রাখা না হয়েছে, যদি দেখা যায় সকল ডকুমেন্টস ইনক্লুড করা হয় নাই, তাহলে ডিফেন্ড করা যায়। পজিশনাল নোটিশ পাওয়ার পরে 14 দিনের মধ্যে ডিফেন্ড করা যায়। তো যেসব ডকুমেন্টস ল্যান্ডলর্ডকে ক্লেম ফর্মের মধ্যে দিতে হয় তার মধ্যে রয়েছে যেমন টেনেন্সি এগ্রিমেন্ট, সেকশন 21 নোটিশ, তারপরে আপনার এই যে যদি হাউজিংয়ের জন্য কাউন্সিলের কোনো সময় ল্যান্ডলর্ড ওই যে কাউন্সিলের পারমিশন লাগে, যে সার্টিফিকেট লাগে, মাল্টিপল অকুপেশন এগুলি সার্টিফিকেট লাগে, যেগুলিতে লাগে সেইগুলি। সুতরাং এই ডকুমেন্টগুলা মূলত আপনার ডিফেন্স ক্লেম করা যায় অনেকগুলো রিজনে। তার মধ্যে রয়েছে মানে ল্যান্ডলর্ড যদি হয় তখন পজিশন পায় না, ডিফেন্ড করা যায় এই গ্রাউন্ডসে। নোটিশটা হলে ভ্যালিড না। 2 নম্বরে যেটা সেকশন 21 নোটিশটা ভ্যালিড না যদি না হয়, যদি ক্লেম ফর্মে ভুল থাকে। আমি হেল্প দিচ্ছি, ডাইরেক্টলি পড়েই বলছি আপনাদের জন্য। Landlord not included has not included all the required documents. Landlord has not compiled statutory requirement, for example, protecting the deposit. এছাড়াও এর বাইরে যদি আনলফুল ডিসক্রিমিনেশন হয়, টেনেন্ট এই গ্রাউন্ডসেও সে ডিফেন্স করতে পারে। যেমন টেনেন্টের যে ডিসেবিলিটি আছে, ল্যান্ডলর্ড পজিশন অফ রিজন কানেক্টেড দেয়ার ডিসেবিলিটি, এই যে ডিসেবিলিটির সঙ্গে কানেক্টেড। তারপরে ল্যান্ডলর্ড ক্যানট শো ইভিকশন ইজ এ প্রপোর্শনেট মিনস অফ অ্যাচিভিং লেজিটিমেট এইম। এইসব কারণে ডিফেন্ড করা সম্ভব সেকশন 21 নোটিশের, যখন বাড়ি নিতে চায় ল্যান্ডলর্ড। সুতরাং যদিও কী জন্য নিবে সেটা কোনো গ্রাউন্ডস দরকার পড়ে না সেকশন 21 নোটিশের ক্ষেত্রে। আর ল্যান্ডলর্ড যেসব কাগজ দিবে নর্মালি ইনক্লুড করবে, সের মধ্যে রয়েছে সেকশন 21 নোটিশ, টেনেন্সি এগ্রিমেন্ট, অল রিটেন টেনেন্সি এগ্রিমেন্ট, গেস্ট সেফটি রেকর্ড ইফ গিভেন যদি দেওয়া হয়, এনার্জি পারফরমেন্স সার্টিফিকেট ইফ গিভেন, তারপরে হলো গিয়া লাইসেন্স ফর দি প্রপার্টি ইফ রিকোয়ার্ড, তারপরে হচ্ছে টেনেন্সি ডিপোজিট সার্টিফিকেট ইফ টেনেন্সি মানে পে করা হয়, তাহলে মানে ডিপোজিট পে করা হয়, টেনেন্সি ডিপোজিট সার্টিফিকেট, অ্যান্ড হাউ টু রেন্ট গাইড ইফ দে আর এ প্রাইভেট ল্যান্ডলর্ড হলে হাউ টু রেন্ট গাইড এটা দিতে হয়। ক্লেম ফর্ম মাস্ট বি ভেরিফাইড বাই স্টেটমেন্ট অফ ট্রুথ সাইন বাই দি ল্যান্ডলর্ড অর লিগেল রিপ্রেজেন্টেটিভ। এবং ক্লেম ফর্ম পাওয়ার পরে 14 দিনের মধ্যে ডিফেন্স সাবমিট করতে হয়। এই হচ্ছে মোটামুটি একটা সাধারণ ধারণা। আপনারা অবশ্যই নিজ দায়িত্বে নিজস্ব লয়ারের পরামর্শ শুনে সেইভাবে লয়ারের সাহায্য নিয়ে করবেন, কিংবা নিজে অ্যাডভাইস নিয়ে করবেন। আজকের এই মানে ভিডিওটা শুধুমাত্র একটা ধারণা দেওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।